প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে ব্রাহ্মণবাড়িয়া ৬ ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলকে পাবনা ৪ ও ঢাকা ১০ আসনের প্রার্থী করে ৯১ আসনের প্রার্থী নাম ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন। দুপুরে হাতিরপুলে দলটির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এ সময় দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, বৃহত্তর স্বার্থে উদার ও মধ্যপন্থী কয়েকটি দলের সাথে নির্বাচনী জোটের বিষয়ে আলোচনা চলছে, তা সফল হলে প্রার্থী তালিকা সমন্বয় করা হবে। এ সময় সংশোধিত আরপিওতে প্রার্থীদের জামানত বৃদ্ধিকে অগণতান্ত্রিক উল্লেখ করে নির্বাচনে যে কোনো দলের প্রতীকে নির্বাচনে করার সুযোগ রাখার দাবি জানান সাকি। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে দ্রুত ঐকমত্যে আসার আহ্বান জানিয়ে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের পক্ষে নিজেদের অবস্থানের কথা জানানো হয়। একই সাথে ঘোষণা করা হয় নবগঠিত ৪৮ সদস্য বিশিষ্ট কমিটির নাম। কোনোভাবে এমন কোনো কাজ কোনো দলের পক্ষ থেকে করা ঠিক হবে না যাতে করে কোনোভাবে নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে। আমরা এটাও মনে করি যে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হওয়া দরকার, কারণ গণভোটের মধ্যে দিয়ে আমরা যা অর্জন করতে চেয়েছি সেটা আগে হলেও যা অর্জন করব, একই দিনে নির্বাচন হলে তাও একই জিনিস অর্জন করব।